রাতে এখন বেরিয়ে পড়েছি, যাচ্ছি মামা শ্বশুর বাড়ি। আর আমার মামা শ্বশুর বাড়ি না আমাদের বাড়ির থেকে একটুখানি দূরে। আর ওখানে গিয়েই দেখি দিদান রান্না করছে। তো দিদান আমাদের দেখে ভীষণ খুশি হলো, দিল মিষ্টি খেতে। আর তারপরেই বলছে তোমার চুল তো অনেক বড়, দাও বেনুনি করে দিই। তো আমার তো খুবই ভালো লাগছিল, কারণ এইভাবে আমার দিদা আমাকে ছোটোবেলায় বেনুনি করে দিত। অনেক গল্প করে নিলাম দিদানের সাথে চুলটা বাঁধতে বাঁধতে। আর তারপর বাঁধা হয়ে গেলে ফাইনাল লুক এরকম আসলো। তো চলে গেলাম তারপরে একটু তরকা রুটি আনবো বলে। আমরা চলে গেছিলাম আমাদের হাবড়া স্টেশনের একটা বিখ্যাত তরকা রুটির দোকানে। আর এটা কিন্তু দোকানের পিছন সাইডটাও দেখো কিরকম ভিড়। এখানে ভিড় হওয়ার প্রধান কারণ হচ্ছে খাসির চর্বিতে তরকা পাওয়া যায় আর খুব নাকি স্বাদ হয়। কিন্তু কি আর বলি, আমি তো খাসি খাই না, তার জন্য নর্মাল চিকেন তরকা আর রুমালি রুটি অর্ডার দিয়ে দাঁড়িয়েছিলাম। প্রচণ্ড দেরি হচ্ছিল, ভিড় ছিল প্রচণ্ড। তার জন্য আমার বরের আবার ফ্রাইড রাইস না হলে চলে না গাইস, তাই উনি তরকা রুটি না নিয়ে নিল ফ্রাইড রাইস। আর বাড়ি এসেই বসলো প্লেটিং করতে। এই যে আমার তরকা আর দুটো রুমালি রুটি, আর ওর জন্য নিয়েছে ফ্রাইড রাইস, সেটাও নিল। তো এই দিয়েই তো আমরা আমাদের রাতের ডিনার কমপ্লিট করলাম। টাটা।